কালের কণ্ঠ ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও থেকে। ঠাকুরগাঁয়ের যে গত 2 দিনে যে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, একেবারেই প্রখর রোদ এবং গরম, ভ্যাপসা যে গরম সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একইভাবে যদি আমি একটু বলে রাখি যে আজকের যে তাপমাত্রা ঠাকুরগাঁয়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে সেটা কিন্তু 36 থেকে 38, কখনো 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু ওঠানামা করতেছে। আমরা কথা বলেছিলাম রংপুর আবহাওয়া অফিসের সাথে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এই তাপমাত্রা আরও আগামী 2 দিন পর্যন্ত ঠাকুরগাঁয়ের উপর দিয়ে বয়ে যাবে এবং এখন পর্যন্ত যারা খেটে খাওয়া মানুষ রয়েছে এবং নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু এই রৌদ্রের মধ্যেও জীবিকার তাগিদে বের হতে হচ্ছে। এবং আমি যদি একটু হাসপাতালের তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, যে হাসপাতালে যে রোগীর সংখ্যা সেটাও কিন্তু এই গরমের কারণে বেড়েছে। বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছে তারাও কিন্তু বেশ বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। এই গরমজনিত বিভিন্ন ধরনের যে রোগগুলো রয়েছে সেই রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালে ভর্তি হচ্ছে। একইভাবে আমরা শিশু ওয়ার্ডের কথা যদি বলি, শিশু ওয়ার্ডের যে পরিসংখ্যান, অর্থাৎ কখনো কখনো দেখা যাচ্ছে একটা বেডের মধ্যে 2জন 3জন করে থাকতে হচ্ছে। এর ফলে এই গরমে তাদের যে দুর্ভোগ আরও বেড়েছে। আমরা যদি কয়েকজন যাত্রী এবং এই ঠাকুরগাঁও যারা জনসাধারণ রয়েছে তাদের সাথে যদি আমি একটু কথা বলি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে। গত 2 দিন থেকে ঠাকুরগাঁয়ে খুব অস্বাভাবিক গরম পড়ছে। যেই গরমের কারণে জনজীবন বিপন্ন হচ্ছে। সকাল থেকে একদম বিকাল পর্যন্ত তীব্র রোদ থাকতেছে। মানুষের, খেটে খাওয়া মানুষের অনেক সমস্যা হচ্ছে। এই যে তাপদাহ মানুষের এত এত পর্যায়ে পৌঁছাইছে যে এটা মানে ফিলটা অনেক বেশি। আমাদের এখানে যদি 40 তাপমাত্রা হয় আর কি, এটার ফিলটা মিডল ইস্টের দেখা গেলো 45-50 থেকে আমাদের ফিল বেশি হয়। কারণ এইখানে ইতিপূর্বে বিগত 5-7 বছর আগে এত টেম্পারেচার ছিল না। বিগত 2 বছর থেকে টেম্পারেচার এত হারে বাড়ছে, এটা আমরা ফিল করতে চলতেছে হয়তো বা 34-37, কিন্তু এটা ফিল হচ্ছে মনে হয় যে 35-এর উপর। এটা খুবই সমস্যা, খুবই তীব্র রোদ। এটা জনজীবন খুবই দুর্বিষহ হয়ে পড়ছে চলাফেরা। রোডে আমি মোটরসাইকেলে আসলাম, তো উপর থেকে টেম্পারেচার, নিচের টেম্পারেচার 2 মিলে খুবই অবস্থা খারাপ। তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই বৃষ্টি দেয়, যেন টেম্পারেচারটা লাঘব হয় আর কি। কি করবেন, এখন এইভাবেই চলতে হচ্ছে। যখন আবার মনে করেন একটু ঠান্ডা হবে তখন হয়তো যাত্রী একটু বেশি হবে, ভাড়া ঘুরা মারতে আমাদের সুবিধা হবে। লোকজন বাইরে না, ঠান্ডার মধ্যে থাকতেছে, গেলে মনে করেন যে উচিতে 2-1 জন লোক আর কি চলাচল করতেছে, এগুলাই মারতেছি আর কি। বর্তমানে খুবই গরম, গাড়ি ঘোড়া চলা যায় না। এত গরমে মানুষজনও বাইরে না, গাড়ি ঘোড়া তেমন একটা চালাইতে পারছি না ঠিক মতো। আর এত গরমে এরকম হয়ে থাকলে মানুষ খুবই কষ্টকর হয়ে যাবে। বর্তমান যে অবস্থা, একবারে গরমেই অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এখন আপনার যে গরম, তাপমাত্রা অনেক বেশি। তারা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে এই গরমে যারা শিক্ষার্থী রয়েছে তারাও যেরকম বের হতে পারতেছে না, এবং দুপুর নাগাদ এই রাস্তার যে অবস্থায়, যেখানে সবসময় যানজট থাকতো সেইখানে দেখা যাচ্ছে অনেকটা ফাঁকা। বিশেষ করে যারা অটো এবং অটোরিকশা চালক রয়েছে তাদের যে যাত্রী সেটা কিন্তু তারা পাচ্ছে না, এমনটাই জানাচ্ছিলেন। সবকিছু মিলেই যদি বলি যে ঠাকুরগাঁওয়ের যে আজকের যে তাপমাত্রা এবং জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ভ্যাপসা গরমে কিন্তু হঠাৎ করেই, অর্থাৎ মৌসুমের প্রথম যে গরম সেটা বলা যায় যে এই গত 2 দিন ধরে চলতেছে। এর ফলে কিন্তু তারা বেশ দুর্ভোগে পড়েছে। আরিফ হাসান, কালের কণ্ঠ, ঠাকুরগাঁও।